রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, আমরা অনেকে ওনার নাম জানি না সবাই, উহুদের যুদ্ধের দিন যিনি শাহাদাত বরণ করছিলেন, একটা মহিলা, কুরাইশ কাফের মহিলা, ওনার গোলাম দিয়া এই চাচাকে হত্যা করাইছিলেন। হিন্দ ওই মহিলার নাম, যাদের বাংলা ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকারটা নাই আর কি। আচ্ছা যাক, যেটা উচ্চারণ করে তো করে। তো এই উনাকে হত্যা করাইছে তার গোলাম ওয়াহশিকে দিয়ে। হত্যার পরে এই মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজার বুকটা ফাইরা কলিজাটা বাহির করছে, কলিজাটা চাবাইয়া খাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাক কান কাইটা টুকরা টুকরা কইরা ছিদ্র কইরা গলার মালা বানাইয়া নাচছে উহুদের প্রান্তরে। এই সেই মহিলা হিন্দ, হিন্দ নামের এই মহিলা উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী। কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খোদার কসম এই নারী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মহিলা। আচ্ছা, যেদিন মুসলমান হয় সেদিন আল্লাহর কোরআনের আয়াতের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মহিলা একসাথে কালিমা পড়ছে। এই মহিলাদের সাথে ওই মহিলাও ছিল, এই হিন্দ, এই মহিলা। তখন তাফসীরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা আমার সাথে কিছু বিষয়ে ওয়াদা করো, বায়াত করো পর্দার আড়াল থেকে। তো বলছে, এক নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, বলো। তো মহিলারা ভিতর থেকে বলছে, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। বলছে, তোমরা বলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করব না। তারা বলছে, আমরা কখনো চুরি করব না। ওয়ালা ইয়াজনিনা, এই তিন নম্বরে নবীজি বলছে যে তোমরা এ কথার শপথ করো, বায়াত করো যে আমরা ব্যভিচার করব না, জিনা করব না। কথা বুঝেন নাই? আমরা জিনা করব না, ব্যভিচার করব না। আল্লাহর কসম, তাফসীরে আছে এই মহিলা কাফের ছিল এতদিন, এই মাত্র কালেমা পড়ছে, উনি ভিতর থেকে প্রতিবাদ করছে, মুহাম্মদ এটা কি বললা, কি করবে না, কি বললা? তখন বলছে, তোমরা জিনা করবে না এটা কও। তাফসীরের মধ্যে আছে, আব্বা এই নারী যিনি, এই তো বললাম এত জঘন্য ছিল যে কলজা চিরা খাইছে, কাফের ছিল তিনি, কিন্তু তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করে নবীকে বলছে, মুহাম্মদ কোন বিবেকবান, কোন স্বাধীনা, কোন বংশীয়া নারী জিনা করতে পারে? এটা শপথ করব মানে? তাফসীরে আছে যে তুমি এটা কি বললা, জিনা করব না, জিনা করব না এটা বলতে হবে কেন? কোন বিবেকবান স্বাধীনা বংশীয়া নারী জিনা করে? সে আসমান থেকে পড়ছে, জানো? কাফের নারী, কাফের কাফের নারী, বেটা সবাক হয়ে গেছে। আরে আমি কাফের হইতে পারি, আমি মুশরিক হইতে পারি, কিন্তু বেবিচারী হব কেমনে? তোমার আখলাক তুমি বলো ভাই, তোমার চরিত্র তুমি বলো, কি করছো তোমরা, কি করছো তোমরা বলো বাবা। আমার বাপ আপনাদেরকেও বলি, আপনারা যারা শুধুমাত্র বয়স্ক বাবা, আহা আপনারা কি সংসার মিলাইতে আছেন? সংসার বলতে বিল্ডিং, সংসার বলতে সোফা, সংসার বলতে বাজার খরচ, সংসার বলতে জিফুতের টাকা পয়সা, সংসার বলতে জামা কাপড়। আপনি দেখেন না ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে। আপনি বুঝেন না এটা? আপনি বুঝেন না? তার চুল দেখলে বোঝা যায় মুসলমানের কোনো নমুনা নাই, তার বংশের কোনো লোকের সাথে মিল নাই। তা আপনার সন্তান সন্তান হচ্ছে না অমানুষ হইতেছে, আপনি বুঝেন না? এটা তো মানুষে দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই তো মানুষে কয়, কি রে ভাই তোর কি মন